হারিকেন এরিক দ্রুত শক্তি সঞ্চয় করে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ঝড়টি উপকূলে আঘাত হানার আগে এটি ক্যাটাগরি 3-এ উন্নীত হতে পারে। মার্কিন জাতীয় হ্যারিকেন সেন্টারের তথ্যমতে এরিক ইতোমধ্যেই ক্যাটাগরি 2 শক্তি অর্জন করেছে। ঝড়টি দক্ষিণ মেক্সিকোর কিছু অংশে বিধ্বংসী বাতাস এবং প্রাণঘাতী আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। স্থানীয় সময় বুধবার বিকেলে হারিকেনটির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 175 কিলোমিটার। আবহাওয়াবিদরা বলছেন এটি আরও শক্তিশালী হওয়ার অনুকূল পরিবেশে রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ঝড়ের সম্ভাব্য গতিপথে থাকা বাসিন্দাদের ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি নাগরিকদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে বের না হতে অনুরোধ করেছেন। ক্যাটাগরি 3 কিংবা তার ঊর্ধ্বের হারিকেনগুলোকে বড় ধরনের ঝড় হিসেবে ধরা হয়, যেগুলোর বাতাসের গতিবেগ ঘণ্টায় কমপক্ষে 180 কিলোমিটার পর্যন্ত হয়। নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাস্কুয়েস জানিয়েছেন, ওয়াঝাকা ও গুয়েরেরো রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় এরিক আঘাত হানতে পারে। এই সময় সেখানে 50 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষায় দক্ষিণ মেক্সিকোর উপকূলীয় চিয়াপাস, গুয়েরেরো ও ওয়াঝাকা রাজ্যে প্রায় 2000 অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর আগে 2023 সালের অক্টোবরে ক্যাটাগরি 5 হারিকেন অটিস মেক্সিকোর আকাপুলকো এলাকায় আঘাত হানে, যাতে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।